যুদ্ধ অবসানে ইউক্রেনের সঙ্গে আবারও বৈঠক হতে পারে, কখনোই তা বাতিল করা হয়নি এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি কিয়েভকে সতর্ক করে বলেছেন, শান্তি চুক্তিতে না পৌঁছানো না গেলে সামরিক উপায়ে লক্ষ্য অর্জন করবে মস্কো। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ইস্যুতে তুরস্ক, অস্ট্রেলিয়া, কানাডা ছাড়াও 30 ইউরোপীয় নেতার সাথে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তিতে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ সহ নানা আনুষ্ঠানিকতায় অংশ নিতে চীন সফর করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্ব নেতারা। চীন সফরের শেষ পর্যায়ে বুধবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বলেন, শর্ত পূরণ হলে চুক্তির মাধ্যমে ইউক্রেনে চলা সংঘাতের অবসান ঘটানো যেতে পারে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। যদি চুক্তি না হয় তাহলে সবকিছু সামরিক উপায়ে অর্জন করা হবে। যুদ্ধ বন্ধের শিগগিরই পুতিনের সঙ্গে আবারও ফোনালাপ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ইস্যুতে পুতিন ইতিবাচক সাড়া না দিলে অনেক কিছু ঘটতে পারে জানিয়ে সতর্ক করেন ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতি ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আবারও বৈঠকের প্রত্যাশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে বৈঠকে বসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।